আজকাল আমরা প্রচুর পরিমাণে এরকম প্রকল্প দেখি। প্রকল্পগুলো খুব বেশি টেকসই হয় না। এখন অবস্থা দৃষ্টে মনে হয় যে এই প্রকল্পগুলো শুধুমাত্র তৈরি করা হয় একটা ব্যয় করার জন্য, কিছু অর্থ বরাদ্দ পাওয়ার জন্য, একটা প্রকল্প পরিচালক হওয়ার জন্য। এরকম একটা অবস্থা দৃষ্টি আমাদের কাছে মনে হয়েছে। এটা শুধু যে আজকে এই রাস্তার প্রকল্প তা নয়, এইখানে রাজধানী সহ সারা বাংলাদেশে প্রায় প্রতিটি দপ্তরে, সরকারি প্রতিষ্ঠানে এরকম প্রকল্প নিতে দেখা যায়, যে প্রকল্পগুলোতে ব্যয়ের হিসাব এবং সময় বৃদ্ধি, এই ঘটনাগুলো নিয়ে নানা সময় নানা ধরনের পত্রপত্রিকা থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়াতে এটা নিয়ে কঠোরভাবে সমালোচনা দেখা যায়। এখন আমার কাছে মনে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেই সেই বিষয়টা হচ্ছে যে অর্থের যে এই যে অপচয়, এই অপচয় দেখার যে দায়িত্বে যে পরিকল্পনা কমিশন, এই পরিকল্পনা কমিশনের মাধ্যমেই প্রায় প্রত্যেকটি প্রকল্প অনুমোদন হয়ে আসে। এখন বিশেষত প্রকল্প যখন প্রণয়ন করা হয়, তার ডিজাইন যখন করা হয় এবং তার প্রাক্কলন যখন তৈরি করা হয়, সেই প্রাক্কলিত ব্যয়ের সাথে বাস্তবের যে বিশাল ধরনের তফাৎ আমরা দেখতে পাই। একটু আগে আপনিও বলছিলেন, কয়েকটি উদাহরণ দিয়েও বললেন। এই বাংলাদেশে আমরা বালিশ কেলেঙ্কারির কথা দেখেছি, হাসপাতালে পর্দার কেনার ঘটনা দেখেছি। অর্থাৎ বাস্তবে যে ব্যয়, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি পরিমাণ অর্থ প্রাক্কলন করা হয় কোনো একটি আইটেমের বিপরীতে। এখন পরিকল্পনা কমিশনের কাজই হচ্ছে প্রতিটা প্রকল্পের এই ডিপিপি গুলো পর্যালোচনা করা, সেটাকে দেখা এবং সেটা বাস্তবসম্মত হলো কিনা সেই বিষয়গুলো দেখভাল করা এবং সেই অনুযায়ী তাদেরকে প্রকল্পগুলো অনুমোদন দেয়া। তো আমি মনে করি যে এখানে এই জায়গাটা একটা বড় ধরনের মানে অসম্পূর্ণতা আছে, ঘাটতি আছে, যে কারণে এই ধরনের প্রকল্প পাশ হয়ে আসে, অনুমোদন হয়ে আসে। আর ফলে বাস্তবতাটা যেটা হয় সেটা কিন্তু আমরা মাঠে ময়দানে দেখি। আমরা বিলের উপরেও ব্রিজ নির্মাণ করতে দেখেছি অ্যাপ্রোচ রোড ছাড়া। এবং আপনি যে কথাটি বললেন যে নগর এলাকায়ও এরকম রোড ডিভাইডার থাকার পরেও দেখা যায় আরেকটি রোড ডিভাইডার তৈরি করা হচ্ছে। আপনার খেয়াল থাকবে বিমানবন্দর সড়কে আমরা এর আগেও দেখেছি একটা সময় বিমানবন্দর সড়কের দুই পাশে যে সোনালু গাছ, আপনার জারুল গাছ, কৃষ্ণচূড়া গাছ, এই গাছগুলো কেটে সেখানে বনসাই গাছ লাগানো হয়েছে। তখন কি এগুলো দেখার কেউ ছিল না? নিশ্চয়ই ছিল। এখন বিষয়টা হচ্ছে যে প্রকল্পগুলো ডিজাইন করে এবং যে প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য অনুমোদন নিয়ে আসে, সেই প্রতিষ্ঠানেই যদি এভাবে প্রকল্প তৈরি করে, সেখানে আপনি কার কাছে জবাবদিহিতা চাইবেন অথবা কার কাছ থেকে স্বচ্ছতা চাইবেন? এখানে প্রতিষ্ঠানগুলো কোনো না কোনো ভাবে এর সাথে যুক্ত।